ফিশ বল তৈরি করব, তার জন্য আমি 3টে কাতলা মাছের পেটি আমি কাটা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে, আর 2টো বড় আলু সেদ্ধ করে নিয়ে এটাকে আমি চটকে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, একটু আদা বাটা আর সর্ষের তেল বা সাদা তেলও দেওয়া যেতে পারে। এবার আমি এটা কষিয়ে নেব, তার জন্য একটু তেল দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা রসুন কুচি আর লঙ্কা কুচি, এটা রসুন কুচি লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা, অল্প তেজপাতা দিয়ে এটাকে নাড়িয়ে নেব। এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, তার জন্য আমি একটু এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, মরে যাবে। ভাজা অবধি অপেক্ষা করবো। পুরো লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই যে মশলা দিয়েছি, সামান্য একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু জিরের গুঁড়ো, এটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দেবো। মাছটাকে ছেড়ে দেবো, কাঁটা ছাড়ানো মাছ। এবারে দিয়ে দেবো আলু সেদ্ধটা। গ্যাসটাকে সিমে রাখতে লাগবে, এটা ভালো করে কষিয়ে নিতে লাগবে। নাড়াচাড়া করে ফিরে আসছি। তার একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু কষে এসছে আমার। এবার আমি একটু টমেটো কেচাপ দেবো এর মধ্যে। এটা দিয়ে ভালো করে এগুলো নাড়িয়ে নেব। এবার এটা আমি পাত্রের মধ্যে একটা ভালো করে এটা মিশিয়ে এবার একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। বলের জন্য যে পুরটা করেছি এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা একটু কোটিং করে নেব, ছোটো ছোটো গোল গোল করে। এখানে আমি একটা ডিম ফেটিয়ে কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো বল করে এটার মধ্যে কোটিং করব। এবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। আবারও আরেকটু দিয়ে দেবো, ডবল কোটিং করব আমি। আর একবার কোটিং করে নেব। পাত্রে রেখে দেবো। আরও একটা গোল্লা করে দেখাচ্ছি। ডবল কোটিং করলে খুব ভালো হবে।
এইভাবে আমরা সব বলগুলো তৈরি করে ফিরে আসছি। গোল পাকানো হয়ে গেছে, এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো কিছুক্ষণ। বল আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি গ্যাসে চলে যাব। তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, তারপরে ছাড়বো। আমি বলগুলো ছেড়ে দেবো এক এক করে। এগুলো উল্টে পাল্টে ভেজে নেব, লাল করে ভেজে নিতে হবে। ফিরে আসছি 2 মিনিট বাদে। ফিশ বলটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। হয়ে গেলে নামিয়ে দেব, আর একটু লাল করব। লাল করে এভাবে আমরা সব ফিশ বলগুলো ভেজে নেব। ভেজে প্লেটে ঢেলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফিশ বল। আমি প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম। একটু শসা পেঁয়াজ দিয়ে সস দিয়েও আপনারা এটা খেতে পারেন। ফ্রাইড রাইস, পোলাও সবটার সাথে ভালো যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।